আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। গাইস দেখতে দেখতে কিন্তু হচ্ছে পবিত্র মাহে রমজান কিন্তু চলে আসলো। এখন আমাদেরকে কিন্তু হচ্ছে এই মাসে কিন্তু বেশিরভাগই আমাদেরকে হচ্ছে সিয়াম পালন করতে হবে। এই পুরোটা মাস কিন্তু আমাদের সিয়াম পালন করতে হবে, মানে রোজা রাখতে হবে। তো রোজা রাখার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে কিন্তু অবশ্যই সেহরি যে সময়টা এবং হচ্ছে ইফতারের যে সময়টা এবং নামাজের যে সময়টা সেটা কিন্তু হচ্ছে জানা দরকার। এবং প্রতিদিনের যে ইফতারির সময় বা সেহরি যে সময়টা সেটা কিন্তু আপনি আপনার নিজের যে এলাকা বা নিজের যে এরিয়া আছে সেই এরিয়া ভিত্তিক কিন্তু হচ্ছে ফোনের মাধ্যমে কিন্তু হচ্ছে এই লোকেশনটা কিন্তু দেখতে পারবেন। মানে আপনার হচ্ছে আপনি যে লোকেশনে আছেন, আপনি যে লোকেশনে হতে পারে সেই লোকেশনে অনুযায়ী কিন্তু হচ্ছে আপনি আপনার প্রতিদিনের যে সেহরির যে সময়টা এবং ইফতারের যে সময়টা বা নামাজের যে সময়টা সেটা কিন্তু আপনি দেখে নিতে পারবেন। গাইস এইটা আপনি কিভাবে দেখবেন সেই প্রসেস আপনাদেরকে দেখাই দিব। তো গাইস মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই গাইস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। গাইস এখন আমরা দেখবো আপনি কিভাবে সেহরির সময় এবং ইফতারের যে সময়সূচি এবং হচ্ছে নামাজের যে সময়সূচিটা সেটা আপনি কিভাবে দেখবেন আপনার মোবাইল ফোনের মাধ্যমে। তো এটা দেখার জন্য আপনি প্রথমত একটি অ্যাপস ইনস্টল করে নেবেন। তো এটা করার জন্য আপনি প্লে স্টোর ব্যবহার করবেন। আপনাদের মোবাইল ফোনে দেখবেন প্রত্যেকেরই প্লে স্টোর আছে, সো প্লে স্টোরে প্রবেশ করবেন, তারপর এখান থেকে সার্চ করবেন এবং আমি আপনাদেরকে যে অ্যাপসটা দিব এই অ্যাপসটা খুবই ভালো এবং খুবই পপুলার একটা অ্যাপস। সো দেখতে পাচ্ছেন যে আপনি কি লিখবেন, আপনি এখান থেকে লিখবেন হচ্ছে মুসলিম ডে লিখে সার্চ দিবেন অথবা মুসলিম ডে 2025 এটা লিখে যদি সার্চ করেন সাথে সাথে কিন্তু হচ্ছে আপনি এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। তো আমি মনে করি যে এই অ্যাপ্লিকেশনটা অনেক ভালো এবং আপনারা বলতে পারেন যে এই অ্যাপ্লিকেশনটা ভালো না, বাট এই অ্যাপ্লিকেশনটা খুবই ভালো। আপনি হচ্ছে আপনাদের যে এরিয়া আছে সেই এরিয়া ভিত্তিক কিন্তু হচ্ছে আপনি আপনার সেহরির সময় এবং হচ্ছে ইফতারের যে সময়টা সেটা কিন্তু দেখতে পারবেন এবং নামাজের সময়সূচি কিন্তু দেখে নিতে পারবেন। তো এটা করার জন্য দেখেন, এর জন্য হচ্ছে আপনি এখান থেকে ইনস্টল যে অপশন দেখতে পাচ্ছেন গাইস, এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করবেন। তো ইনস্টল বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন যে এটা কিন্তু হচ্ছে আপনার এই অ্যাপসটা কিন্তু হচ্ছে ইনস্টলিং হবে। দেখতে পাচ্ছেন যে আমাদের যে অ্যাপসটি মুসলিম ডে অ্যাপসটা সেটা ইনস্টল হচ্ছে। গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি মুসলিম ডে যে অ্যাপসটি এটা কিন্তু হচ্ছে ইনস্টল করে ফেলছি। সো আপনি কি করবেন, মুসলিম ডে এই অ্যাপসটা হচ্ছে ইনস্টল করবেন এবং আপনাদেরকে আমি সেটআপটা দেখে দিচ্ছি যে আপনি এখানে কিভাবে সেটআপ করবেন। তো এর জন্য হচ্ছে আপনাকে কি করতে হবে, আপনি এখান থেকে মুসলিম যে অ্যাপসটি এটাতে প্রবেশ করবেন। তো প্রবেশ করার পর গাইস দেখতে পারবেন এইরকম ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে, একদম ফার্স্ট অফ অল এরকম ইন্টারফেস চলে আসবে। তো এরপর আপনি দেখতে পাবেন যে লোকেশন সেটিংস। সো এখানে কিন্তু আপনাকে লোকেশন সেটিংস করতে বলবে। তো এটা একটু ভালো করে দেখে নেন। তো এখানে প্রথমত দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে যে জেলা ভিত্তিক ইসলামিক ফাউন্ডেশন। সো আপনি যদি এখান থেকে জেলা ভিত্তিক আপনার জেলাটা সেটা যদি এখান থেকে সিলেক্ট করে দেন সেক্ষেত্রে জেলা ভিত্তিক যে ফাউন্ডেশনটা টাইমটা সেটা কিন্তু চলে আসবে, বাট আপনার এরিয়া ভিত্তিক এটা আপনি কিভাবে করবেন। তো এটা করার জন্য দেখতে পাচ্ছেন যে এখান থেকে জিপিএস এর একটা অপশন আছে গাইস, এখান থেকে জিপিএস অপশনে ক্লিক করে দিবেন। তো আপনি যখন জিপিএস অপশনে ক্লিক করবেন এরকম ইন্টারফেস আসতে পারে। তো এই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনার মোবাইল ফোনে হচ্ছে লোকেশন যেটা সেটাকে অন করবেন। তো লোকেশনটা যখন অন করবেন, অন করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে জিপিএস লোকেশন ভিত্তিক যে অপশন দেখতে পাচ্ছেন এটাতে টিক দিবেন। টিক দেওয়ার পর এখানে এরকম একটা ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে। এরপর আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে এই যে অ্যালাউ করে দিবেন, অপারেটরটা ক্লিক করবেন, করার পর দেখতে পাবেন যে আপনার যে লোকেশনটা সেই লোকেশনে কিন্তু হচ্ছে অটোমেটিক্যালি কিন্তু এখান থেকে নিয়ে আসবে। যে দেখতে পাচ্ছেন নিয়ে আসছে। তারপর আমরা কি করব, নিচে একটা অপশন দেখতে পাবো গাইস, এখান থেকে আমরা কি করব, সেভ অপশনে ক্লিক করে দিব। সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু হচ্ছে এইরকম ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে। ওয়েল গাইস, তো এরপর আপনি কি করবেন, এখান থেকে গাইস তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর আপনি কি করবেন, দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে যে মাজা হাব সেটিংস নামে অপশন। সো এই সেটিংসটা মানে আপনাকে করতেই হবে এবং এখানে লেখা আছে যে আপনি মানে কোন মাযহাব অনুযায়ী সালাত সময় দেখতে চান এবং আপনি যদি হচ্ছে হানিফি হয়ে থাকেন তাহলে হানিফি দিবেন। বেশিরভাগই মানুষরাই কিন্তু হচ্ছে হানিফি, যেমন হচ্ছে আমরাই কিন্তু হচ্ছে হানিফি। এবং নিচেরটা হচ্ছে মুহাম্মাদি যারা আছেন তারা কিন্তু এটা সিলেক্ট করবেন। শাফিহি, মালিকি ও হাম্বলি এটা কিন্তু আছে। সো আপনারা যারা মুহাম্মাদি আছেন তারা এটা সিলেক্ট করবেন এবং আপনারা যারা হচ্ছে হানিফি আছেন সো হানিফিটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে কি করবেন, নিচে একটা অপশন দেখতে পাবেন সেভের অপশন গাইস, এখান থেকে সেভ বাটনে ক্লিক করবেন। তো সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে গাইস এটা লোডিং নেবে। তারপর দেখতে পাবেন যে আপনার গ্রাম হতে পারে বা আপনি যেখানে আছেন না কেন সেই লোকেশনটা সিলেক্ট করছেন, আপনার উপরে দেখতে পাবেন যে যদি গ্রামে থাকেন সেক্ষেত্রে গ্রামটা কিন্তু উপরে মানে চলে আসে আর কি। তো যাই হোক চলে আসবে, চলে আসার পর আপনি কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এবং দেখেন এখানে কিন্তু হচ্ছে সালাতের নির্দিষ্ট মানে সময় দেখতে পাচ্ছেন যে সালাতের নির্দিষ্ট সময়। সো এখানে দেখতে পাচ্ছেন এই সালাতের সময় দেখে নিতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে পরবর্তী সেহরি শেষ এটা দেখতে পারবেন যে 5:09 এবং আজকের ইফতার শুরু এখান থেকে আপনি দেখে নিতে পারবেন এবং ইফতারের বাকি এখানে সময় কিন্তু উঠতেছে। ওকে, তো এখন আমরা কি করব, আমরা এখান থেকে হচ্ছে গাইস ক্যালেন্ডার দেখতে হলে আমরা নিচে দেখতে পারবো যে ক্যালেন্ডারের অপশন গাইস, এখান থেকে ক্যালেন্ডার
ক্যালেন্ডার অপশনে ক্লিক করে দিব। তো ক্যালেন্ডার চলে আসবে, কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর আপনি এখান থেকে ক্যালেন্ডার দেখতে পাবেন। তো এখান থেকে আমি মার্চ মাস দিয়ে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন যে আমাদের যে কোন তারিখ থেকে রোজা সেটা কিন্তু আমরা দেখে নিতে পারবো, মানে রমাদান কত তারিখ থেকে শুরু আর কি সেটা দেখতে পারবো। তো এখান থেকে যদি আমরা এখানে আসি এবং 2 তারিখ থেকে কিন্তু আমাদের রমাদান শুরু, এবং আমাদের দেখতে পাচ্ছেন যে 2 তারিখে কিন্তু হচ্ছে 1 রমাদান। তো এখান থেকে কিন্তু তারিখটা দেখে নিতে পাচ্ছেন, এবং হচ্ছে সেরই শেষ সময় এবং ইফতারের শুরু, এটা কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। মানে এখান থেকে কিন্তু হচ্ছে আপনি এখান থেকে রোজার তারিখ দেখতে পারবেন, হচ্ছে আপনার রমাদানের সময়সূচি কিন্তু এখান থেকে দেখে নিতে পারতেছেন, এবং এখান থেকেও কিন্তু আপনি এখানে কিন্তু দেখে নিতে পারতেছেন। এবং এখানে কোরআন আছে, আপনি কিছু সূরা এখান থেকে পড়তে পারেন। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য সূরা আছে, এগুলো পড়তে পারেন, দোয়া আছে, তো এগুলো দেখে নেবেন। ওকে, তো এখন আপনাদেরকে দেখায়, আপনি চাইলে হচ্ছে এই যে সেহরির সময় এবং ইফতারের সময়টা, সেটা কিন্তু হচ্ছে আপনি আপনার মোবাইল ফোনের এই যে হোম যে স্ক্রিনটা, মানে স্ক্রিনটা, এই স্ক্রিনেই কিন্তু আপনি হচ্ছে রাখতে পারবেন। তো এটা রাখার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই জন্য হচ্ছে ফাঁকা একটা জায়গায় আপনি এখানে ক্লিক করে ধরবেন, স্ক্রিনের উপর ফাঁকা একটা জায়গায় ক্লিক করে ধরার পর এরকম ইন্টারফেস চলে আসবে। নিচে একটা অপশন দেখতে পাবেন যে ওয়েট গেটস নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন যে ওয়েট গেটস। সো এটাতে ক্লিক করবেন। তো করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি যদি একটু ডান দিকে স্ল্যাশ করেন, আপনার ফোনে অন্যরকম ইন্টারফেস আসতে পারে, আপনি দেখবেন। তো এর মানে এইরকম পেজে আসবে, বাট এইরকম সেটিং এর ভিতরে আসবে। তো আসার পরে এখান থেকে আপনি খুঁজে নেবেন যে ওই অ্যাপসটা কোথায় আছে। তো দেখতে পাচ্ছেন যে মুসলিম ডে। সো এটাতে ক্লিক করলাম, করার পর এখান থেকে এই যে এখানে কিন্তু হচ্ছে আমি এটা মার্ক করে দিব, মানে এখানে কিন্তু আমি বসাই দিচ্ছি। তো এখান থেকে আমি এটা বসাই দিলাম, বসাই দিয়ে আপনি সঠিক জায়গায় পজিশনে বসাই দিবেন। তারপর এখান থেকে কিন্তু হচ্ছে এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। এখান থেকে আপনি সেহরির সময় দেখতে পাচ্ছেন, ইফতারের সময় কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। অথবা আপনি চাইলে হচ্ছে মুসলিম ডে অ্যাপের ভিতরে থাকতে পারেন। এখানে কিন্তু যখন সেহরির সময় হবে অ্যালার্ম দিবে, এবং হচ্ছে আপনি চাইলে এখান থেকে যে ইফতারের যে সময়টা সেখানে তখনও কিন্তু হচ্ছে অ্যালার্ম দেবে, এবং এখান থেকে সরাসরি আপনি অ্যালার্ম সিলেক্ট করতে পারেন। এর জন্য হচ্ছে নিচে একটা অপশন দেখতে পাবেন, অ্যালার্মের অপশন গাইস। এখান থেকে অ্যালার্ম বাটনে ক্লিক করলেই সরাসরি অ্যালার্ম কিন্তু অটোমেটিক্যালি চালু হয়ে যাবে। তো এটা আপনাকে মানে ম্যানুয়ালি আপনাকে হচ্ছে করতে হবে না, মানে হচ্ছে অন করতে হবে না, এটা অটোমেটিক্যালি অন হয়ে যাবে। আপনি যখন হচ্ছে এখানে ক্লিক করবেন অটোমেটিক্যালি কিন্তু হচ্ছে অ্যালার্মটা চালু হয়ে যাবে। আশা করি গাইস আপনাদেরকে আমি বোঝাইতে পারছি। এরপরও যদি কোনো ধরনের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন, এবং আমি দোয়া করি যে আপনারা প্রত্যেকেই জানেন, এবং আমরা যাতে প্রত্যেকে হচ্ছে প্রতিটি সিয়াম যাতে পালন করতে পারি, মানে 30টা রমাদান এবং 30টা সিয়াম যাতে আমরা পালন করতে পারি। আল্লাহ যাতে আমাদের এই টপিকটা দান করে। এবং এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, এবং ভিডিও দেখার পর যদি কোনো ধরনের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সব ভালো দেখবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।